আমি না আগে সব তো নিয়েই নিছি, চোখ আমাকে দেয়া আছে, কান আমাকে দেয়া আছে, জিহ্বা আমাকে দেয়া আছে, হাত আমাকে দেয়া আছে, কলিজা আমাকে দেয়া আছে, হাত পা আমাকে দেয়া আছে, জওয়ানি আমাকে দেয়া আছে। তা আমাকে কি নতুন করে কিছু দেওয়া উচিত ছিল? লেকিন রব বলেন, শোনো, আগের গুলোর উপরে তুমি আগের গুলোর বিনিময়ে করো, আগের গুলো দিছি যে এই জন্য করো, তবে আমি না রহমান সামনে আরো বাড়ায় দিব। কি ভাই, এই জন্য আগে যা দিয়েছি তোমাকে, যত নেয়ামত তোমাকে দিয়েছি, তুমি যদি ঈমান আমলের উপর উঠো তো কথা দিলাম এই নেয়ামত গুলোকে পুনরায় জান্নাতের ক্ষমতা দিয়ে জান্নাতে তোমাকে ফেরত দিব। কি জান্নাতে তোমার চোখ আমি তোমাকে আবার ফেরত দিব, তোমার কান আমি তোমাকে আবার ফেরত দিব, তবে দুনিয়ার যোগ্যতা দিয়ে দিব না, এবার জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। এবার কি দিয়ে দিব? জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। দুনিয়াতে তুমি তোমার ঘাটটা দেখো নাই, আর জান্নাতে তুমি দু চোখ দিয়ে আমাকে দেখবা। কি ভাই, জান্নাতে তুমি দু চোখ দিয়ে কাকে দেখবা? তুমি আমাকে দেখবা। আর দুনিয়াতে তুমি তো তোমার ঘাড়ে এখনো দেখো না, তোমার চোখটাই তুমি জীবনে দেখো না। বলে কি এক দেখনেওয়ালা হয়েছি, নিজের চোখে নিজে দেখি নাই। বলেন কি এক দেখনেওয়ালা আমরা, বলেন না, বলেন না, নিজের চোখে নিজে কি, নিজের চোখে নিজে দেখি নাই, কি এক দেখনেওয়ালা হয়েছে। কি হয়? তাইলে আল্লাহ তাআলা বলেন, তুমি আমার পেছনের করান দেয়া নেয়ামতের মোকাবেলায় যদি ঈমান আমলের উপর উঠো আর শুকর আদায় করো, আমি কথা দিলাম লা আযীদান্নাকুম, নিজের দিকে মনসুব করেছেন, আমি বাড়িয়ে দিব। কি করবো বলেন? এটা কার সিদ্ধান্ত? বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই, বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই। আমাদের নেতারা কি বলে? দেওয়া হবে। পরে আমি কি কইছি? আমি কিছু হবে ফাঁক রাখে, বলেন ফাঁক রাখে, কি রাখে বলেন, কি বলে বলেন? দেওয়া হবে, দেওয়া হবে মানে যদি সুযোগ পাই তো দিব। এই জন্য তারা কি বলে বলেন? কিন্তু আল্লাহকে লা আযীদান্নাকুম, আমি দিব, তাও আবার লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। এজন্য বান্দা যেন শুকর গুজার হয়, বলেন বান্দা যেন কি হয়? আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা বানান। हर हालत अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুল শুকরে, আলহামদুলিল্লাহ হলো শুকরের বুনিয়াদি শব্দ, আলহামদুলিল্লাহ হলো শুকরের মৌলিক শব্দ। এজন্য আল্লাহ নবী বলেন যে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে, রব্বে কারীম তার একটা নাম দিয়ে দিবে, তার নাম হয়ে যাবে হাম্মাদ। এবার রাসূল যেন বলেন আল্লাহ তাআলার নাম আছে অনেকগুলো, তার মধ্যে একটা নাম হলো হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আর আমার নাম হলো মুহাম্মদ আহমদ, আর তোমার নাম হলো হাম্মাদ। সব হামিম দাল থেকে, হামিদুন হামিম দাল, আহমদ হামিম দাল, মুহাম্মদ হামিম দাল। এবার আমি আর আপনি হাম্মাদ হামিম দাল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ময়দানে মাশরে আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে, ঝান্ডা, আমার হাতে একটা পতাকা থাকবে, পতাকা, যেই পতাকার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা। যেই পতাকার নাম হবে কি? হামদের ঝান্ডা। বলেন যেই পতাকার নাম কি হবে? হামদের ঝান্ডা। এবার রাসূল বলেন আকরাবুল খালকি ইলা লিওয়াইল হামদে আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। এবার রাসূল বলেন হাশরের ময়দানে আমার হামদের লিওয়াউল হামদের কে কত কাছে হবে? দুনিয়াতে যে যত বেশি আলহামদুলিল্লাহ বলতো। কি ভাই, তাহলে হাশরের ময়দানে, আচ্ছা আজকে তো আমার নতুন অভিজ্ঞতা, ছবি তোলার জন্য কি পরিমাণ পাগল হয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলা। বলেন না, ঢুকার সময় কি পরিমাণ পাগল হয়ে গেছে। প্রথম সারিতে বসতে পারলে পুরা সারা পৃথিবীর মিডিয়া দেখবে, লেকিন আমি বলছি না আমি সবার শেষে ঢুকবো, তো সবাই আমার আগে বাড়ায়, আগে বাড়েন, আমি যত পিছু দেখবো ফিটা তত কম পাইবো।
কি বলছি বলেন? যত পিছে থাকবে পিঠা তত কি খাবে বলেন? পিঠা তত কম খাবে। ছবি তোমরা তোলো, আমি থাকবো বারাল। তাহলে ছবি কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ, কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ। রাসূলের কাছে থাকার জন্য যুদ্ধ লাগবে না, শুধু হাম্মাদ হলেই রাসূলের কাছে থাকা যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এজন্য খেয়েও বলবো আলহামদুলিল্লাহ, পানি পান করেও বলবো আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়েও বলবো আলহামদুলিল্লাহ, हर हाल बोलो अल्हम्दुलिल्लाह। अलहम्मादूना फिस सर्रा'i वद दर्रा, सुखेও बोले अल्हम्दुलिल्लाह, दुखेও बोले अल्हम्दुलिल्लाह। हाँ, बड़ो पीर अब्दुल कादिर जिलानी रहमाहुल्लाह बड़ो बेबूदिया लिस्सलाति मिन यौमिल जुमुआ फस्अऊ इला जिक्रिल्लाहि व दरुल बैय ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله مولانا العظيم। আজকে 9 আগস্ট 2026 ঢাকা ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগ আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসে উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব, তিনি আমার বড় প্রিয় মানুষ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। লম্বা সময় ধরে অনেক কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমার মজবুরি ছিল, রব্বে করিম নিয়ে আসছেন। আল্লাহ তাআলারই ফজল, আল্লাহ তাআলারই করম, আল্লাহ তাআলারই প্রশংসা। আমার দ্বারা আশা হয় নাই, রব নিয়ে আসছেন। গতকালকে আমার মাহফিল ছিল নরসিংদী। নরসিংদী মাহফিল শেষে আমি গিয়েছি চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর বৈঠক ছিল, মজলিস ছিল। হেফাজতুল ইসলাম বাংলাদেশের, সারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে প্রধানমন্ত্রী বসার কথা ছিল একটা, সে জায়গায় প্রধানমন্ত্রী ঢুকতে পারছেন 4টা। তো ওখানে এসএসএফ, ডিজিএফআই আর বাংলাদেশের সব গোয়েন্দা সংস্থা যাদেরকে ঢুকতে দিয়েছে তাদেরকে আর বের হইতে দেয় নাই, আর যাদেরকে ঢুকতে দেয় নাই তাদেরকে আর ঢুকতে দেয় নাই। তো এখানে আমার কোনো এখতিয়ার ছিল না। পরে 4টায় প্রধানমন্ত্রী ঢুকছে, 5টা পর্যন্ত এই প্রোগ্রাম ছিল ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসা। তারপরে আসরের আজান হয়েছে, আসর নামাজ বাবুনগর পড়ে আমি রওনা দিয়ে আসছি। আর আমার রাত্রের সফর হলো টাঙ্গাইল। আগামীকাল বেলা 12টার সময় টাঙ্গাইল মেডিকেল কলেজ আমার বয়ান। তা আমার একটু ব্যস্ততা আছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মূলত বয়ান তো আর হবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনারা যে একটু কষ্ট করেছেন তা আপনাদের রব পুরাটাই আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা কষ্ট করেছেন, অনেক বেশি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি 1988 সালে নোয়াখালী জেলা যা মার্কাজে একবার একটা কথা বলেছিলেন, ওই মজলিসে আমি ছিলাম 1900। তিনি বলেন যে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়।
কি বলছে বলেন? এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। আবু জাহল, উতবার, সাইবা রাসূলকে জন্ম থেকে দেখেছে, নবী হতে দেখেছে। হইতে পারে তারা জিবরিলকেও দেখছে, হইতে পারে তারা কোরআন নাজিল হতে দেখছে, লেকিন হৃদয়ে তলব ছিল না বলে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আর হাবশার বেলাল, পারস্যের সোহাইব, সালমান ফারসি আর রোমের সোহাইব রাদিয়াল্লাহু আনহু, এদের হৃদয়ে হেদায়েতের তলব ছিল, তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মুজাহাদার শর্ত রেখেছেন, বলেন হেদায়েতের জন্য মুজাহাদা কি রেখেছেন বলেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য হেদায়েতের আশায় কষ্ট করবে যত, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। একটা দুয়ার খুলবে না, সব দুয়ার খুলবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, ওয়াল্লাযীনা জাহাদু জিসকাদার উদার সে লানাহদিয়ান্নাহুম সুবুলানা কা ফিগানে মুসালসাল। ফেগানে মুসালসাল মানে ধারাবাহিক এলান, ধারাবাহিক কি এলান। তো আমার পক্ষ থেকে এদিক থেকে জমিন থেকে একটু চেষ্টা হবে, ওদিক থেকে হেদায়েতের দুয়ার খুলে দেওয়ার ধারাবাহিক এলান হতে আছে, এটা চলছে। ওদিক থেকে শুধু এলান হচ্ছে, ওদিক থেকে শুধু কি হচ্ছে, আর সাজিন থেকে শুধু এলান হচ্ছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কয়েকটা বিষয় আছে যে বিষয়গুলোর সাথে আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলা যে বিষয়গুলোর সাথে নিজে নিজের দিকে সম্বন্ধ করেছেন। কিছু বিষয় আছে যে কাজগুলো করলে পরে কি দিবে, এটা আল্লাহ তাআলা নিজে নিজের উপরে লাজিম করে নিয়েছেন, নিজে নিজের উপরে কি করে নিয়েছেন। যেমন ধরেন আমরা সুইচ টিপ দিলেই, সুইচ দাবালেই ওখানে ফ্যান চলে, সুইচটা দাবালেই ওখানে লাইট জ্বলে, এটা এভাবে লাজিম করে দেয়া আছে। এখানে দাবাবা ওখানে লাইট জ্বলবে, লাজিম করে দেয়া আছে। সিস্টেমটা কি করে দেওয়া আছে বলেন? লাজিম করে দেওয়া আছে। এখানে তুমি সুইচ দাবাবা ওখানে ফ্যান ঘুরবে, এটা লাজিম। ঠিক এখানে তুমি 3টা কাজ করবা, 4টা কাজ করবা, ওখান থেকে আমি কিছু করব, লাজিম। 1 নাম্বার দেখেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি শুকর আদায় করবা তা আমি তোমার নেয়ামত বাড়িয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। এদিক থেকে শুকর উঠবে, ওই দিক থেকে নেয়ামত বাড়তে থাকবে। এদিক থেকে শুকর উঠবে, ওই দিক থেকে নেয়ামত কি, এটা আল্লাহ তাআলা নিজের দিকে মানসুব করেছেন। লাযীদান্নাকুম, আমি করব। রব বলেন যে আমি করব। তুমি শুকর করবা, আমি নেয়ামত বাড়িয়ে দিব। তুমি শুকর করবা, আমি নেয়ামত কি করব, বাড়িয়ে দেব। এই জন্য একটা প্রসঙ্গক্রমে একটা কথা, কুরআন কারীমের একটা আয়াত আছে যেটা মনে হয় যেন আমরা অনেকেই আমি 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 অনেকে আপনাদের দোষ দেই না, আমি এটাকে ইস্তেজার করি না। ইস্তেজার করা মানে যখন আমি যে কাজ করব তখন এটাকে মনে মনে ভাবতে থাকা, এটা আমাকে আমার রব করতে বলেছেন এবং রাসূল করেছেন, এবং এটা করলে আমাকে এটা দিবেন, এটা করলে কি দিবেন বলেন, এটা করলে এটা দিবেন, এটা করলে এটা দিবেন, এটাকে ভাবতে থাকা, এটাকে বলে ইস্তেহজার। এটাকে কি বলে? অর্থাৎ বিষয়টাকে নিজের জেহেনে উপস্থাপন রাখা, উপস্থিত রাখা, এটাকে কি বলে? ইস্তেহজার। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানওয়ালারা, তোমরা না আমার দেওয়া রিজিক থেকে যেগুলো তয়্যিবাত আছে, হালাল আছে, এগুলো খাও। খেয়ে না ওয়াশকুরু লিল্লাহ, খেয়ে না শুকর আদায় করো। খেয়ে কি করো? এবার আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি না তোমরা আমারই গোলাম হও। সুবহানাল্লাহ বলে, যদি না তোমরা তারই গোলামি করে থাকো, তো তোমরা না খেয়ে তার শুকর আদায় করো। তাইলে এবার দেখেন, আমরা খেয়ে স্বাভাবিকভাবে মাঝে মাঝে বলি, মনে থাকলে আলহামদুলিল্লাহ, এটা আমরা বলি,
লেকিন এখন থেকে এভাবে বলবো না, এটা খেয়ে আলহামদুলিল্লাহ বলতে রব্বে কারীম নিজে নির্দেশ দিয়েছেন। কি বলছি বলেন? খেয়ে আলহামদুলিল্লাহ বলার জন্য কি রব কি করেছেন? নিজে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। কুলু খাও, তাইয়্যিবাত থেকে খাও। তাইয়্যিবাত মানে যেগুলো বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে, আর হালাল প্রাণী। হালাল বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে, বলেন এটা তাইয়্যিবাতের প্রথম তর্জমা। আমি যেগুলোকে হালাল করেছি বিসমিল্লাহর সাথে জবে করা হয়েছে এগুলো খাও, আর বাকি যত হালাল আছে সব খাও। খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, এবার আমার শুকর আদায় করো। যদি না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি না তোমরা তারই গোলামি করো তাহলে তোমরা এই কাজটা করো। সুবহানাল্লাহ। তাহলে খেয়ে একবার আলহামদুলিল্লাহ বলা, এটা কি নিচক একবার আলহামদুলিল্লাহ বলা, নাকি রব্বে কারীমের এই আয়াতের উপরে উঠা? এই আয়াতের উপরে কি করা বলেন? যে আমাকে আমার রব বলেছেন খেয়ে আলহামদুলিল্লাহ বলতে। সুবহানাল্লাহ বলেন। এবার যদি প্রশ্ন করেন খেয়ে আলহামদুলিল্লাহ বললে কি হবে, প্রশ্ন খেয়ে আলহামদুলিল্লাহ বললে কি হবে, তো এটার উত্তর, প্রথম উত্তর হলো আমার কি হবে উত্তরের দরকার নাই। আমার রব বলেছেন খেয়ে আলহামদুলিল্লাহ পড়ো। কি বলছি বলেন? আলহামদুলিল্লাহ তুমি বলো, তুমি খেয়ে আলহামদুলিল্লাহ বলো, এটা আমার রবের নির্দেশ। এবার আমার রবের কি নির্দেশ। এবার তারপরেও বান্দা হিসাবে আমরা লোভী হিসাবে, আমরা কি হিসাবে? আমরা লোভী হিসাবে কি হবে? এবার রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আলা আবদিন মুমিন ইযা আকালা উকলাতান ফায়াহমাদু ওয়া ইযা শারিবা শুরবাতান ফায়াহমাদু। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যায় যে বান্দা এক লোকমা খেয়েই আলহামদুলিল্লাহ বলে, এক ঢোক পান করেই আলহামদুলিল্লাহ বলে। কি হয়? আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যান, বলেন যে খেয়ে কি বলে এবার পান করে কি বলে। এখন থেকে আমরা খেয়ে আর পান করে আগেও বলতাম, এখনো বলবো। এখন থেকে বলবো, এজন্য বলবো আমার রব বলতে বলেছেন আর আমার রাসূল বলতে বলেছেন। কি হয়? আলহামদুলিল্লাহ। এরপরেও তারপরেও হুজুর আবার তো বলে না, আর কে দিবে? তো এটার উত্তর দেওয়া উচিত ছিল তোরা আর কত দিতাম, যেটা বেতনে দিছি এই জন্য বলতে থাক কিয়ামত পর্যন্ত। বলেন কি বলছি বলেন? তোরা আর সামনে আর কত দিতাম, যেটা বেতনে বলছি এটা বলতে থাক, এটা বলতে থাক, ওটার জন্যই তুই আলহামদুলিল্লাহ বলতে থাক কিয়ামত পর্যন্ত। মনে হয় বুঝেন নাই? কিছু কর্মচারী আছে যারা আগে টাকা লয়ে যায়, মনে হয় বুঝেন না? আগে টাকা নিয়ে যায়, আগে কি অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স বেতন নেয়, বছরের টাকা একসাথে নিয়ে যায়। আছে না? আছে না বলে? এখন সারা বছরে সে আর বেতন চায় কেন? সে তো আগেই সব নিয়ে গেছে। সে তো কি ওই ব্রিক ফিল্ডের কর্মচারীরা আগে বেতন নিয়ে যায়, রাজমিস্ত্রিরা আগে বেতন নিয়ে যায়। না 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 না, ওই যে বরিশালের রাজমিস্ত্রি আছে, চাপায়ের রাজমিস্ত্রি আছে, এরা আগে টাকা দেন, আগে 10 লাখ দিয়ে দেন। এখন যে আগে টাকা নেয় সে আর পরে নেওয়ার অধিকার রাখে না, সে শুধু কাজ করে। আমি না আগে সব তো নিয়েই নিছি, চোখ আমাকে দেয়া আছে, কান আমাকে দেয়া আছে, জিহ্বা আমাকে দেয়া আছে, হাড় আমাকে দেয়া আছে, কলিজা আমাকে দেয়া আছে, হাত পা আমাকে দেয়া আছে, জওয়ানি আমাকে দেয়া আছে। আমাকে কি নতুন করে কিছু দেওয়া উচিত ছিল? লেকিন রব বলেন শোনো, আগের গুলোর উপরে তুমি আগের গুলোর বিনিময়ে করো, আগের গুলো দিছি যে এই জন্য করো, তবে আমি না রহমান সামনে আরো বাড়ায় দিব। কি ভাই? এই জন্য আগে যা দিয়েছি তোমাকে, যত নেয়ামত তোমাকে দিয়েছি, তুমি যদি ঈমান আমলের উপর উঠো তো কথা দিলাম এই নেয়ামত গুলোকে পুনরায় জান্নাতের ক্ষমতা দিয়ে জান্নাতে তোমাকে ফেরত দিব। কি জান্নাতে তোমার চোখ আমি তোমাকে আবার ফেরত দিব।
তোমার কান আমি তোমাকে আবার ফেরত দিব, তবে দুনিয়ার যোগ্যতা দিয়ে দিব না, এবার জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। এবার কি দিয়ে দিব? জান্নাতের যোগ্যতা দিয়ে দিব। দুনিয়াতে তুমি তোমার ঘাটটা দেখো নাই, আর জান্নাতে তুমি দু চোখ দিয়ে আমাকে দেখবা। কি ভাই? জান্নাতে তুমি দু চোখ দিয়ে কাকে দেখবা? তুমি আমাকে দেখবা। আর দুনিয়াতে তুমি তো তোমার ঘাড়ও এখনো দেখো না, তোমার চোখটাই তুমি জীবনে দেখো না। বলে কি এক দেখনেওয়ালা হয়েছে, নিজের চোখে নিজে দেখি নাই। বলেন কি এক দেখনেওয়ালা আমরা, বলেন না, বলেন না। নিজের চোখে নিজে কি, নিজের চোখে নিজে দেখি নাই, কি এক দেখনেওয়ালা হয়েছে। কি ভাই? তাইলে আল্লাহ তাআলা বলেন তুমি আমার পেছনের করান দেয়ানে আমাদের মোকাবেলায় যদি ঈমান আমলের উপর উঠো আর শুকর আদায় করো, আমি কথা দিলাম লা আযীদান্নাকুম, নিজের দিকে মনসুব করেছেন, আমি বাড়িয়ে দিব। কি করবো বলেন? এটা কার সিদ্ধান্ত? বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই, বাড়িয়ে দেওয়া হবে বলেন নাই। আমাদের নেতারা কি বলে? দেওয়া হবে। পরে কয় আমি কি কইছি, আমি কিছু হবে। ফাঁক রাখে, বলেন ফাঁক রাখে। কি রাখে বলেন? কি বলে বলেন? দেওয়া হবে। দেওয়া হবে মানে যদি সুযোগ পাই তো দিব। এই জন্য তারা কি বলে বলেন? কিন্তু আল্লাহকে লা আযীদান্নাকুম, আমি দিব। আবার লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। এই জন্য বান্দা যেন শুকর গুজার হয়। বলেন বান্দা যেন কি হয়? আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা বানান। হর হালতে, হর হালতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ রাসুস শুকরে, আলহামদুলিল্লাহ হলো শুকরের বুনিয়াদি শব্দ। আলহামদুলিল্লাহ হলো শুকরের মৌলিক শব্দ। এজন্য আল্লাহ নবী বলেন যে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে, বেশি বেশি বলবে, রব্বে কারীম তার একটা নাম দিয়ে দিবে, তার নাম হয়ে যাবে হাম্মাদ। এবার রাসূল যেন বলেন আল্লাহ তাআলার নাম আছে অনেকগুলো, তার মধ্যে একটা নাম হলো হামিদ, ইন্নাকা হামিদুম মাজিদ। আর আমার নাম হলো মুহাম্মদ আহমদ, আর তোমার নাম হলো হাম্মাদ। সব হামিম দাল থেকে, হামিদুন হামিম দাল, আহমদ হামিম দাল, মুহাম্মদ হামিম দাল। এবার আমি আর আপনি হাম্মাদ হামিম দাল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ময়দানে মাশরে আমার হাতে একটা ঝান্ডা দিয়ে দিবে, ঝান্ডা। আমার হাতে একটা পতাকা থাকবে, পতাকা। যেই পতাকার নাম হবে লিওয়াউল হামদে, হামদের ঝান্ডা। যেই পতাকার নাম হবে কি? হামদের ঝান্ডা। বলেন যেই পতাকার নাম কি হবে? হামদের ঝান্ডা। এবার রাসূল বলেন আকরামুল খালকি ইলা লিওয়াইল হামদে আল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা। এবার রাসূল বলেন হাশরের ময়দানে আমার হামদের লিওয়াউল হামদের কে কত কাছে হবে? দুনিয়াতে যে যত বেশি আলহামদুলিল্লাহ বলতো। কি ভাই? তাহলে হাশরের ময়দানে, আচ্ছা আজকে তো আমার নতুন অভিজ্ঞতা, ছবি তোলার জন্য কি পরিমাণ পাগল হয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলা। বলেন না, ঢুকার সময় কি পরিমাণ পাগল হয়ে গেছে। প্রথম সারিতে বসতে পারলে পুরা সারা পৃথিবীর মিডিয়া দেখবে, লেকিন আমি বলছি না আমি সবার শেষে ঢুকবো। তো সবাই আমার আগে বাড়ায়, হুজুর আগে বাড়েন। আমি যত পিছনে দেখবো ফিটা তত কম পাইবো। কি বলছি বলেন? যত পিছিয়ে থাকবে ফিটা তত কি খাবে বলেন? ফিটা তত কম খাবে। ছবি তোমরা তোলো, আমি থাকবো। বাড়াল। তাহলে ছবি কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ, কাছে থাকার জন্য কি পরিমাণ যুদ্ধ। রাসূলের কাছে থাকার জন্য যুদ্ধ লাগবে না, শুধু হাম্মাদ হলেই রাসূলের কাছে থাকা যাবে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য খেয়েও বলবো আলহামদুলিল্লাহ, পানি পান করেও বলবো আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়েও বলবো আলহামদুলিল্লাহ, हर हाल बोलबो अल्हम्दुलिल्लाह। अल हम्मादूना फिस सर्राइ वद दर्रा, सुखेও বলে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড়